Hello guys, assalamu alaikum. Myself Jafrin Joya. Welcome to my another new video. আজকে আমি দেখাবো কিভাবে আমি নুডলস রান্না করেছি। আজকে আমি নুডলসটা কিভাবে রান্না করব তা আমি নিজেও জানতাম না। সো আজকে তোমরা দেখবে যে আমি কি রান্না করতে যাচ্ছি। ফার্স্টে আমি 3টা ডিম বসিয়ে দিলাম সিদ্ধ। তারপর 2টা ম্যাগি মশলা নিয়ে নিলাম এবং মশলা নিয়ে নিলাম তার ভিতরে। আমি এখানে রামেন ফ্লেভার আনতে চাচ্ছিলাম, তাই জন্য এর সঙ্গে আমি মরিচও অ্যাড করেছি, তোমরা দেখতে পারবে। আর এখন আমি 2টা মশলা কেটে সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি বাটির ভিতরে। দেওয়ার পরেই দেখি এই যে আমি এখন 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর আমি এই ধনিয়া পাতাটা নেব। ধনিয়া পাতাটা নেওয়ার পর সুন্দর করে ওইটা কেটে রেখে দিব, সেটার ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন 2টা নুডলস দিয়ে দিলাম। নুডলস 2টা দেওয়ার পর একে একে দিবা, আস্তে আস্তে দিবা, বুঝো নাই। তারপর আমি 2টা নুডলস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু পর দেখবে হালকা করে পানি দিয়ে দেবো। আর পানিটা তো বেশিও দিবা না, কমও দিবা না, পুরো ঠিক আমার ভিডিও থেকে দেখে নাও। 2টা রান্না করলে ঠিক এইরকম মজা হয়েছিল। এখন দেখো যে আমি দিয়ে দিয়েছি সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং সুন্দর করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখেছো, এখন আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। সয়াবিন তেল একটু অ্যাড করে দিলে নুডলসটা খেতে অনেক বেশি মোলাম হবে এবং সুন্দর হবে, আর দেখতেও ভালো লাগবে। আমার লাস্ট মোমেন্টে নুডলসটা ভালো লেগেছে। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা একটা করে ফলো দিয়ে আমার পাশে থাকবে। ফলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। এখন আমি ভিডিওতে ফিরে আসছি। এটা সুন্দর করে পানিটা শুকিয়ে যাওয়ার আগ করে মশলাগুলো অ্যাড করার পর আর কিছু অ্যাড করতে হবে না, আশা করি লবণ নেব, কারণ এখানে 2টা নুডলসে মশলা মনে করে ঠিক পুরো আছে। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর সুন্দর করে উঠিয়ে সেটা একটা তোমরা যেটা বড় সেটাতে ঢেলে নেবে। ডিমটা চুলে সুন্দর করে সিদ্ধ করে ডিমটা দিয়ে দেবে। আমি আশা করি খাওয়ার পরে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, একটু রামেন ফিল হবে। আমার খাওয়ার পরে ভালোই লেগেছিল, যতটা খারাপ হয়েছিলাম ততটা হয়নি। ভেবেছিলাম যে অনেক বেশি ঝাল হবে, অতটা ঝাল হয়নি এবং অনেক বেশি টেস্ট লেগেছিল, বাট একটু ঝাল লেগেছিল যেহেতু রান্নাটা চেয়েছিলাম। তারপর আবার কেউই খেতে পারেনি, বাট আমি একটু খেতে পারছি, ওরা ঝাল সহ্যই করতে পারে না। এখন তারপর ধনে পাতাটা অ্যাড করে দিবা। কেটে রাখা ধনে পাতাগুলো যে রেখে দিয়েছিল সেগুলো অ্যাড করে দিবা, তাহলে ফ্লেভারটা পুরো হয়ে যাবে এবং খেতে অনেক বেশি টেস্ট লাগবে। ধনে পাতা দেওয়ার পর আমি তাকে নেড়ে চেড়ে নিতে, আমি যেহেতু একা থেকে ভিডিও করছিলাম, দেরি হয়ে গিয়েছে, উঠে গিয়েছে। তারপর আমি ঠিক মতো উঠিয়ে নিয়েছি, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এবং দেখো খুবই সুন্দর হয়েছে আজকের এই রান্নাটা। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।